আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। অজানা রোগে গাছ থেকে ঝরছে আম, চরম ক্ষতির মুখে গন্ডাছড়ার চাষিরা। দুর্ভোগ পেরিয়ে উন্নয়নের সেতু হরিণা চালিতাছড়ি ব্রিজ। সাব্রুম হরিণাতে ফের চুরির আতঙ্ক, বিদ্যালয় বাড়িতে হানা দুর্বৃত্তদের। বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও অফিসের বোলেরো গাড়ি। গভীর রাতে সাব্রুমে পুলিশের নেশা বিরোধী অভিযান, উদ্ধারে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। শান্তির বাজারে বিজেপির বিজয় মিছিল, গেরুয়া আবিরে উৎসব মুখর পরিবেশ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। গন্ডাছড়া মহকুমায় অজানা রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। মহকুমার বিভিন্ন আম বাগানে গাছ থেকে কাঁচা ও আধা পাকা আম অস্বাভাবিকভাবে ঝরে পড়ছে। বাজারজাত করার আগেই এভাবে আম নষ্ট হয়ে যাওয়ায় চরম উদ্বেগে রয়েছেন চাষিরা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মহকুমার পাখি ত্রিপুরা পাড়ার বাসিন্দা জয় মালতী ত্রিপুরার আম বাগানেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় বিশেষ পরিচিত এই বাগানে বিদেশি উন্নত জাতের বেনানা, মিয়াজাকি সহ বিভিন্ন প্রজাতির দামি আম চাষ করা হয়। বাগানটিতে 3000-এরও বেশি আম গাছ রয়েছে। আর মাত্র সপ্তাহ খানেক পরেই আম বাজারজাত করার কথা ছিল, কিন্তু ঠিক সেই সময় অজানা রোগের আক্রমণে গাছ থেকে আম ঝরে পড়তে শুরু করেছে। বাগানে কর্মরত এক শ্রমিক জানান, এভাবে আম ঝরে পড়তে থাকলে ক্ষতির পরিমাণ বহু লক্ষ টাকা ছড়িয়ে যেতে পারে। চাষিদের দাবি, গত কয়েকদিনের মধ্যে একাধিক বাগানে একই সমস্যা দেখা দিয়েছে। ফলে পুরো মহকুমার আম চাষি বড় সংকটের মুখে পড়েছে। উল্লেখ্য, উন্নত জাতের দেশি বিদেশি আম চাষের মাধ্যমে গন্ডাছড়া মহকুমা ধীরে ধীরে একটি বিশেষ পরিচিতি অর্জন করছে। মহকুমার নারকেলকুঞ্জ এলাকায় প্রতি বছর আম উৎসবেরও আয়োজন করা হয়। ফলে এই অঞ্চলে আম চাষের সম্ভাবনা দিন দিন বাড়ছিল, কিন্তু হঠাৎ অজানা রোগের প্রাদুর্ভাবে সেই সম্ভাবনার উপর ধাক্কা নেমে এসেছে বলে মনে করছেন চাষিরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত আম চাষিরা দ্রুত কৃষি দপ্তরের হস্তক্ষেপের দাবি করেছেন। তাদের আবেদন, বিশেষজ্ঞ দল পাঠিয়ে রোগের কারণ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। চাষিদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে চলতি মৌসুমের পাশাপাশি আগামী মৌসুমেও এর প্রভাব পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কাজ করেছি আজকে অনেকদিন ধরে কাজ করেছি বাগানের ভিতরে, প্রায় অনেক দিনই কাজ করেছি। আমরা যে সময় সে সময় তো প্রচুর আম আছেন বাগানের ভিতরে। একটা গাছের ভিতরে গাছ মারিতে লেগে আছে, আমের লুই হয়ে ওখানে আস্তে 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 আম এটা কী রোগ জেনে আইসে, আস্তে আস্তে আম এটা সব পরে দিয়েছে। সব বিদেশি আম, দামি দামি আম, একটা গাছও নাই, আর সব এটা পরে দিয়েছে আম। সরকার থেকে কেউ আইছিল নি দেখার জন্য? সরকার থেকে একজন আইসেন, আইসেরা দেখতে গেছে, কিছু কইছে না আমরা, মালিকের জানি কিছু কইছি নি, এটা কইতালাম না আমরা। কেমন গাছ হবে এখানে? গাছ তো প্রচুর আছে, অনেক গাছ আছে, গাছের কোনো অভাব নাই। আম গাছের সব বিদেশি আম, দামি দামি আম, সব পরে যাচ্ছে, ফাইটে যাচ্ছে। আর কি রোগ জানি এটা, ফাইটটা 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 পরে যাচ্ছে গাছের থেকে। প্রথম তো আসি আমরা, আমের অভাব না আসেন না সময়, আমরা নিজেরাই দেখছি, কাম তো করছি আমরা অনেক দিন ধরে আজকে এই বাগানের ভিতরে। প্রথম আমরা আইসি বলতে আমের অভাব নাই, সব বিদেশি আম, সব ফাইটটা ফাইটটা পরে যাচ্ছে গাছের থেকে। সাব্রুম মহকুমার হরিণা বাজার সংলগ্ন মনু নদীর উপর বৃষ্টি নিয়ে এলাকার মানুষের ভোগান্তির শেষ ছিল না। স্কুল, কলেজ, পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী ও কৃষকদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে সময়ের সাথে সেই চিত্র এখন অনেকটাই বদলেছে। সাব্রুম মহকুমার হরিণা বাজার সংলগ্ন হরিণা চালিতাছড়ি ব্রিজ আজ এলাকাবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ যোগাযোগের ভরসা হয়ে উঠেছে। মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজটি হরিণা চালিতাছড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্য ও কৃষি কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জানা যায়, তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে 2010 সালে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু কিছুদিন পরই মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল ব্রিজটি। পরে 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন সাব্রুমের বিধায়ক শঙ্কর রায় ব্রিজটির নির্মাণের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যোগী হন। বিষয়টি নিয়ে তিনি বিধানসভা অধিবেশনে
যেন একাধিকবার প্রশ্ন তোলেন। তার প্রচেষ্টার ফলে পুনরায় বৃষ্টির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত তা সম্পন্ন করা সম্ভব হয়। বর্তমানে বৃষ্টি চালু হওয়ার ফলে বর্ষাকালে নদী পারাপারের দুর্ভোগ অনেকটাই কমেছে। সাধারণ মানুষ এখন সহজে এক এলাকা থেকে অন্য এলাকাতে যাতায়াত করতে পারছেন। পাশাপাশি কৃষি পণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসার ক্ষেত্রেও এই বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু যোগাযোগ নয়, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি আলাদা পরিচিতি পেয়েছে। চারপাশের সবুজ পাহাড়ি পরিবেশ ও নদীর মনোরম দৃশ্য বৃষ্টিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ফলে স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ প্রেমীরাও এখানে ঘুরতে আসছেন। উল্লেখ্য, সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার কারণে বর্তমানে সাবরুম মহকুমার গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশেষ করে মৈত্রী সেতু চালু হওয়ার পর দক্ষিণ ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নতুন করে আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে হরিণা চালিতাছড়ি ব্রিজ এলাকাবাসীর কাছে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাত বাড়লেই যেন বাড়ছে আতঙ্ক। একের পর এক চুরির ঘটনায় সাবরুম মহকুমার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ক্রমশ বেড়ে চলেছে। ফের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পূর্ব হরিণা বিজয়শীল পাড়ার অনন্ত চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয়। অভিযোগ, বিদ্যালয়ের তালা ভেঙে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। সকালে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এসে বিষয়টি জানতে পারেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে একই এলাকার বাসিন্দা অমর দাস এবং বাদল শীলের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, তাদের বাড়ি থেকে প্রায় 35 কেজির মতো রাবার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে দুই পরিবারই যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। রাত নামলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় নজরদারি আরো বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? নাম সুদর্শন শীল। এটা কোন জায়গা? এটা পূর্ব হরিণা বিজয়শীল পাড়া। আজকে কি ঘটনা হয়েছে এখানে? পূর্ব হরিণা বিজয়শীল পাড়া অনন্ত চৌধুরী পাড়া স্কুলের এই রান্নাঘর ভাঙি গ্যাস সিলিন্ডার। আপনারাই কি দেখছেন? আমি তো বাড়িতে আসছিলাম, আমরা আরেকজনে ফোন করে কইছে যে রান্নাঘর দরজা খোলা, এই স্কুলে তো আইয়া বলে সিলিন্ডার নাই, দেখা যাক সন্দেহমূলক আর কি। তারপরে আমার ফোন করছে, আমি আসি দেখি যে আসলে ঘটনা ঠিক, স্কুলের সিলিন্ডারটা খোলা নাই। আমি দিদিমণি মাস্টারের কাছে ফোন করছি, ফোন করবো তারা কইতেছে আমি তো সিলিন্ডার রান্নাঘরে আসছিল, এখন তারাও এরপরে আসে। আমি তারা ফোন করছি, তারা আসে আওয়ার পরে কইতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা দুইটা সিলিন্ডার নিচ্ছি, একটা খালি একটা ভর্তি। পুলিশ প্রশাসন আইসিনি? হ্যাঁ আছে, প্রশাসন আছে, প্রশাসনকে জানানো হয়েছে, মাস্টারের মাধ্যমে আছে, তারা দেখছে। রাজ্যে একের পর এক চুরির ঘটনার মাঝে ফের চাঞ্চল্য ছড়ালো শান্তির বাজার মহকুমায়। শনিবার গভীর রাতে বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল অফিস কক্ষের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করার পাশাপাশি অফিসের কাজে ব্যবহৃত TR 080921 নম্বরের একটি বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, অফিসের নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার পর অফিস কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেরই দাবি, ভেতরে কারো সহযোগিতা ছাড়া এ ধরনের চুরি সম্ভব নয়। অফিসের এক গাড়ি চালক সুমনের ভূমিকা নিয়েও কর্মীদের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। চুরির বিষয়টি জানতে পেরে অফিস কর্তৃপক্ষ মনবাথর ফাঁড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের আটক করে চুরি হওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমেই চুরির আসল রহস্য সামনে আসবে বলে মনে করছেন এলাকাবাসী ও অফিস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। रात को 1:15 में मुझे फ़ोन आया, फिर मैं फ़ोन किया, फिर पता चला कि हम लोग का ऑफिस का व्हीकल नहीं है। तो फिर हम लोग 1:30 बजे मेरे और 2 कॉलीग के साथ में इधर आया ऑफिस में। आने के बाद हम लोग देखा यहाँ ऑलरेडी पुलिस आ चुका है, क्योंकि हम लोग मैं फ़ोन करके बोला था यहाँ जो नाइट सिक्योरिटी है कि पुलिस को खबर देने के लिए। तो हम लोग आकर हम लोग सब इन्वेस्टिगेट किए तो देखा कि
पीछे से ये जो अभी आप लोग ने देखा, पीछे से विंडो टूटा हुआ था। फिर आकर यहाँ से बाहर से दरवाज़ा खोलकर देखा कि अलमारी पूरा टूटा हुआ है और सीविंग मशीन टीम नहीं है। और अलमारी का मैक्सिमम जो था उधर चावल था और कुछ मटेरियल्स था, वो सब लेकर गया। और मेनली है ऑफिस का चाबी जहाँ रखते हैं हम लोग, वो वाला ड्रॉयर तोड़कर चाबी, ऑफिस का चाबी लेकर ऑफिस का व्हीकल चलाकर ले गया। अभी तक সাবরুম মহকুমায় ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সাবরুম মহকুমার বনকুল আউটপোস্টের অন্তর্গত সোনাইছড়ি এলাকায় জগদীশ চন্দ্র পাড়ায় অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় বাসিন্দা বিমল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেশা কারবারের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাবরুম থানার ওসি অপু দাস এবং এসডিপিও দীপ্তনু বিশ্বাস। তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে পুরো অভিযান সম্পন্ন করে। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান আরো জোরদার করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য নির্ধারণের পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে বলেই মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নেশামুক্ত ত্রিপুরা অঙ্গ হিসেবে আমাদের ডিস্ট্রিক্ট এসপি সাহেবের নির্দেশে এবং আমাদের সাবরুম মহকুমা পুলিশ আধিকারিকের বিলাসের মাধ্যমে কালকে আমরা একটা গোপন তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি জগদীশ চন্দ্র পাড়াতে বিমল দাসের বাড়িতে আমরা একটা রেড করি এবং রেইডে আর ঘর থেকে আমরা 55 প্লাস্টিক কন্টেনারের সাসপেক্টেড হিরোইন রাউন্ড চুরি আমরা বলি পাই এবং 208টা খালি প্লাস্টিক কন্টেনার পেয়েছি এবং তারপর থেকে কিছু সিরিয়াস আইটেমস এবং 20 লিটার ডিজেল এবং 65 লিটার পেট্রোল আমরা পেয়েছি এবং এগুলো আমরা সিজ করেছি এবং 43 কেজি আমরা নিয়েছি এনডিপিএস এবং পিসি অ্যাক্টের এবং তার বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি এবং আজকে থেকে আদালতে সমর্থন করা হবে এবং হিরোইনের আমরা যে ওয়েট এটা 390 মিলিগ্রাম। দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয়ের আনন্দে রবিবার শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো এক বিজয় মিছিল। 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই মিছিলকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। মিছিলটি শুরু হয় শান্তিরবাজার বিজেপি কার্যালয় থেকে। সেখান থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এসে এটি সমাপ্ত হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপি সভাপতি দেবাশিস ভৌমিক, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিল চলাকালীন কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গেরুয়া আবির খেলে আনন্দ উদযাপন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে পাশাপাশি আমাদের মণ্ডলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই উল্লাস দীর্ঘ পশ্চিমবঙ্গের 50 বছর পর ডবল ইঞ্জিনের সরকার, যেটা পশ্চিমবঙ্গবাসী কোনোদিন ভাবতে পারেনি। এইবার আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, দাদার নেতৃত্বে যে পরিবর্তন হয়েছে এবং উনি আজকে 4 দিন মন্ত্রিসভায় বসার পর এবং সারা পশ্চিমবঙ্গকে যেভাবে দিশা দেখাচ্ছে, সেটা সারা ভারতবর্ষের এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে যেভাবে যে শপথ গ্রহণের দিন আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আশীর্বাদ দিয়েছেন, সারা ভারতবর্ষের লোক এবং সারা ভারতবর্ষের প্রাণপ্রিয় মানুষ যারা বিজেপিকে ভালোবাসে এবং এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।